এই যে ইসলামোফোবিক একটা পৃথিবীতে আমরা বাস করছি, সেখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পক্ষে টিকে থাকা খুব ডিফিকাল্ট। যার প্রমাণ আমার দেশের ইতিহাস। গত 7 দিন ধরে যদি ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন আপনারা, তাহলে দেখবেন ভারতীয় গদি মিডিয়া বলে, জানেন তো, ভারতীয় মিডিয়া সব মোদির দালাল, এই জন্য এগুলোকে গদি মিডিয়া বলে। ইন্ডিয়ানরাই নাম দিয়েছে গদি মিডিয়া। তো সেই গদি মিডিয়া প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশে নাকি সাংঘাতিক রকম সংখ্যালঘু নির্যাতন চলছে, এবং ফ্যাক্ট চেকে দেখা যাবে যে তাদের প্রত্যেকটা কাহিনী মিথ্যা, এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রচারণায় নেতৃত্ব কারা দিচ্ছে এটাও আপনাদের বোঝা দরকার। এই প্রচারণায় আমি খেয়াল করছিলাম কারা বক্তব্য দিচ্ছে। এই প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত। কারা? পিনাকি রঞ্জন দিচ্ছে, বিনা সিকরি দিচ্ছে, হর্ষবর্ধন শ্রিংলা দিচ্ছে। 3 জনই বাংলাদেশে হাই কমিশনার ছিল। এবং তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই প্রচারণার কোনো জবাব বাংলাদেশের মিডিয়া থেকে দেয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেয়া। কিন্তু ঐতিহাসিকভাবে ভারতীয় হেজেমনির এক ধরনের, ওই যে আমরা ট্রোজান হর্স বলি, সেই ট্রোজান হর্সের ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া গত 53 বছর ধরে। এবং ভারতীয় হেজেমনির যে এজেন্ট, তারা বাংলাদেশের মিডিয়া মোটামুটি 53 বছর ধরে ক্যাপচার করে রেখেছে। তাদের বিপরীতে কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ নিয়ে কোনো মিডিয়াকে দাঁড়াতে দেওয়া হয় নাই। অনেকে বলার চেষ্টা করেন যে অল্টারনেটিভ মিডিয়া যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারে নাই, অর্থাৎ তারা বলতে চান যে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার অভাব আছে। ব্যাপারটা কিন্তু তা না, যোগ্যতার অভাব নাই, আপনাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের এন্টায়ার মিডিয়া সম্পূর্ণভাবে প্রো ইন্ডিয়ান এলিমেন্টদের কন্ট্রোলে থাকার কারণে কোনো অল্টারনেটিভ মিডিয়ার পক্ষে বাংলাদেশের টিকে থাকা ইজ ডিফিকাল্ট। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার দেশের সাথে যখন বয়ানের লড়াইতে পরাজিত হলো ইন্ডিয়ান মিডিয়া, আমার দেশকে কি করে দেওয়া হলো? বন্ধ করে দেওয়া হলো। আমার দেশ 2013 সালে বন্ধ করে দেওয়া হলো, 11 বছর ধরে বন্ধ আছে। তাহলে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার কোনো প্রবলেম নাই, কারণ যে মুহূর্তে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ 1 নম্বর ছিল। সেই সময় আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা কারণ ছিল, অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা, কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ। সেই জন্যে শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট ফর দ্য then ফ্যাসিস্ট রেজিম।